নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো কুঁদরি। এই যে কুঁদরি নিয়েছি, এই কুঁদরি আমি অসাধারণ স্বাদে রান্না করব। আর এই কুঁদরিগুলো দেখে বুঝতে পারছেন খুব কচি আছে। এই কুঁদরি দিয়ে একটা দারুণ রান্না করব। কীভাবে এই কুঁদরি রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রথমে আমি নিয়ে নিয়েছি কুঁদরি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, চিনি, নুন, সর্ষে বাটা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, কালো জিরে আর লঙ্কার গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি কুঁদরিটা একটু ভালো করে কেটে নেবো, কেটে জলে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একদম কচি আছে কুঁদরিটা। আর এই কুঁদরির তো ছাল ফেলাবার কোনো দরকার নেই। আর কতটা কচি এই দেখুন, একটু বীজ হয়নি। এইভাবে আমি সব কুঁদরি কেটে নেব। দেখুন বন্ধুরা, কুঁদরি সব কাটা হয়ে গেছে আর জলে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবার কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা একসঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কুঁদরি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো কুঁদরিটা। দেখুন বন্ধুরা, কুঁদরিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, বেশ ঝাল ঝাল বেশ ভালো লাগে কুঁদরিটা। আর দিয়ে দেবো এই যে সর্ষে একটু বেটে রেখেছি অল্প পরিমাণে, সেই সর্ষেটা একটু দিয়ে দেবো। স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো। সব কিছু একসঙ্গে মিশিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, সর্ষেটা দিয়ে আমি কুঁদরির সঙ্গে 5 মিনিট ভেজে নিয়েছি। আর দেখুন ভাজা হয়ে গেছে, অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে, কুঁদরি একদম সেদ্ধ হয়ে গেছে। আর কুঁদরি এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে, ঝাল ঝাল বেশ ভাজা সর্ষে দিয়ে অসাধারণ লাগে। নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও এইভাবে একবার কুঁদরি এইভাবে ভেজে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। গরম গরম ভাতে এক থালা ভাত এমনি অনায়াসে উড়ে যাবে এই কুঁদরি ভাজা দিয়ে। আর আমি যেভাবে ভিডিওটা করেছি একবার করে খেয়ে দেখুন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওটা।